যখন আল্লাহ বলেন আমি তাকে হিকমা দান করেছি, তখন ইতিহাস থেমে যায়। এই পর্বে আমরা পরিচিত হব এমন এক মানুষের সঙ্গে যার মর্যাদা তৈরি হয়েছিল চরিত্র দিয়ে, ক্ষমতা দিয়ে নয়। লুকমান আল হাকিম কে ছিলেন? লোকমান আল হাকিম কোনো নবী ছিলেন না, না ছিলেন কোনো রাজা, না ছিলেন বিপুল গ্রন্থের লেখক বা জনসমক্ষে ভাষণদানকারী কোনো পণ্ডিত। তবু তার নামকে সম্মানিত করেছেন স্বয়ং আল্লাহ। কোরআনের একটি সম্পূর্ণ সূরা তার নামেই নাজিল হয়েছে, সূরা লোকমান। আল্লাহ বলেন, আর নিশ্চয়ই আমরা লোকমানকে হিকমা, প্রজ্ঞা দান করেছি। সূরা লোকমান আয়াত নাম্বার 12। এই একটি ঐশী ঘোষণায় লোকমানের মর্যাদা প্রমাণ করার জন্য যথেষ্ট। তিনি ছিলেন হিকমার মানুষ, এমন এক বিশুদ্ধ ও বাস্তব প্রজ্ঞার অধিকারী যাকে আল্লাহ সব যুগের মানুষের জন্য আদর্শ হিসাবে তুলে ধরেছেন। তার উত্তরাধিকার, উত্তর স্মৃতি টিকে আছে কোনো অলৌকিক ক্ষমতা বা রাজনৈতিক শক্তির মাধ্যমে নয়, বরং নিজের সন্তানকে নীরবে দেওয়া কিছু গভীর উপদেশের মাধ্যমে। লুকমান সম্পর্কে আমরা কি জানি? ক্লাসিক্যাল আলেমদের মধ্যে তার জীবনের কিছু বিবরণ নিয়ে মতভেদ আছে, তবে মূল গুণাবলীতে সবাই একমত। তিনি মানুষের মাঝে এক সাধারণ ও বিনয়ী জীবনযাপন করতেন। কেউ বলে তিনি ছিলেন কাঠমিস্ত্রি, কেউ বলে রাখাল, কেউ বলে বিচারক। তিনি ছিলেন গভীর চিন্তাশীল, অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলতেন। সত্যবাদিতা ও চরিত্রের দৃঢ়তার জন্য পরিচিত ছিলেন। জীবনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেন, আর তখনই কথা বলতেন যখন কথার ওজন থাকত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ তাকে ভালোবেসেছেন তার বৈশ্বিক মর্যাদার জন্য নয়, বরং তার অন্তরের গুণের জন্য। প্রশ্ন হলো, আল্লাহ কেন লুকমানকে ভালোবেসেছিলেন? লোকমানকে হিকমা, প্রজ্ঞা দেওয়া হয়েছিল। হিকমা কেবল বুদ্ধিমত্তা নয়, হিকমা হলো সত্যকে জানা, সত্যকে ভালোবাসা, সত্য অনুযায়ী জীবনযাপন করা। লোকমানের প্রজ্ঞা তার কথাই নয়, বরং তার জীবনে প্রতিফলিত ছিল। তিনি ছিলেন গভীরভাবে কৃতজ্ঞ। আল্লাহ প্রজ্ঞা দানের কথা বলার পরপরই বলেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। সূরা লোকমান আয়াত নাম্বার 12। লোকমানের কাছে কৃতজ্ঞতা কোনো অনুভূতি ছিল না, তা ছিল জীবনযাপন পদ্ধতি। আর আল্লাহ ঘোষণা করেন, যে কৃতজ্ঞ হয় সে কেবল নিজেরই উপকার করে। লোকমান জানতেন প্রত্যেক নিয়ামত শেষ পর্যন্ত আল্লাহর দিকেই ফিরে যায়, নিজের দিকে নয়। তিনি যা বলতেন তা নিজে পালন করতেন। লুকমান যখন তার সন্তানকে উপদেশ দেন, তাতে নেই কোনো অহংকার, নেই কঠোরতা, নেই শ্রেষ্ঠত্বের দাবি। কুরআন বলে, আর যখন লুকমান তার পুত্রকে উপদেশ দিতে দিতে বলল, ওয়াহুয়া ইয়াইদুহু, এতে বোঝা যায় কোমল নির্দেশনা, পিতৃস্নেহে ভরা উদ্বেগ, নিজের আচরণ দিয়ে অর্জিত নৈতিক কর্তৃত্ব। আল্লাহ তাদেরই ভালোবাসেন যাদের কথা ও কাজ একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বলছি, আল্লাহ কেন লুকমানকে ভালোবেসেছিলেন? লোকমান দায়িত্বের ভার বুঝতেন। তিনি জানতেন প্রজ্ঞা প্রদর্শনের বস্তু নয়, বরং পরবর্তী প্রজন্মকে সঠিক পথে চালনার দায়িত্ব। তাই তার উপদেশে গুরুত্ব পেয়েছে খ্যাতির আগে ঈমান, সাফল্যের আগে চরিত্র, স্বাধীনতার আগে জবাবদিহিতা। এই অগ্রাধিকার কোরআনের শিক্ষার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। নবুয়ত ছাড়াই নির্বাচিত এক মানুষ। লোকমানের কাহিনীর সব থেকে গভীর শিক্ষা হলো, আল্লাহর প্রিয় হতে হলে নবী হওয়া জরুরি নয়, প্রয়োজন শুধু খাঁটি ঈমান, কৃতজ্ঞ হৃদয়, প্রজ্ঞাপন্য চিন্তা, বাক্য, সৎ ও দৃঢ় চরিত্র। লুকমানের মর্যাদা প্রমাণ করে আল্লাহর নৈকট্যের দরজা সবার জন্য খোলা। হিকমার জ্যোতি তার অন্তরে দীপ্যমান, মুকুটে নয়, কৃতজ্ঞতাই তার সম্মান।
নয় শক্তির দম্ভ, নয় সিংহাসনের ভার, আল্লাহর শুকরিয়াতেই গঠিত হয় তার চরিত্রধার। উপদেশের আগে কেন লুকমানের পরিচয় তুলে ধরা হয়েছে? লুকমান তার সন্তানকে শিক্ষা দেওয়ার আগেই আল্লাহ তার চরিত্র পরিচয় করিয়ে দেন। এতে একটি গুরুত্বপূর্ণ নীতি শেখানো হয়। উপদেশ তখনই ওজনদার হয় যখন উপদেশদাতা নিজে সততার ভার বহন করেন। লুকমানের কথা শোনা হয়েছিল কারণ তিনি নিজেই তা জীবন দিয়ে প্রমাণ করেছেন। উপসংহার: লোকমান আল হাকিম এক চিরন্তন সত্য স্মরণ করিয়ে দেন। প্রজ্ঞা কখনো চিৎকার করে না, দিক নির্দেশনার সূচনা ঘর থেকেই হয়। আর আল্লাহ ভালোবাসেন তাদেরই যাদের হৃদয় আগে সোজা হয়, তারপর জিহ্বা কথা বলে। কৃতজ্ঞতা অবলম্বন করো, এই প্রথম শিক্ষা। শুকরিয়া যার অন্তরে, সেই পায় কল্যাণের দিশা। প্রভুর দানে যে শুকরিয়া করে নিরন্তর, তারই কল্যাণ প্রত্যাবর্তন করে তার অন্তর। See you in the next video.